হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিসিশন নিয়েছি আমার শাশুড়িকে কোনো কাজ করতে দিব না, আমি নিজেই সব কাজ করব। তার জন্য প্রথমেই টেবিল থেকে সরির পাতিল এবং ভাতের পাতিলগুলো সব কিছু সরিয়ে নিলাম, টেবিলটা পরিষ্কার করে। এরপর মাংস রান্না করব আজকে, তার জন্য মাংসটা ভিজিয়ে নিলাম। এরপর মরিচ বেটে রান্না করব আজকে। মরিচে বেশি ঝাল হয় না, তার জন্য আজকে মরিচ বাটবো। মরিচ বাটার জন্য প্রথমে মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি, এরপর মরিচের বটাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর আমি বেটে নিব মরিচগুলো। আমাদের একটু একটু মরিচের গুঁড়া দিয়ে হয় না, আমাদের অনেকগুলো করে মরিচের গুঁড়া করতে হয়। আমাদের নিজে হাতে ভাঙানো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তার জন্য আমি হাতে বেটে নিচ্ছি। দোকানের কেনা মরিচও আছে, ওগুলা আলাদা তরকারি খাওয়ার জন্য রেখে দিয়েছি। গরুর মাংস ঝাল না হলে হয় না, তাই আজকে মরিচ বেটে দিব। বেশি করে ঝাল খেতে আমার জামাই খুব পছন্দ করে, তার জন্য অনেক বেশি করে ঝাল দিব। মরিচটা বেটে নিব। এরপর আমি জিরাগুলো ভেজে নিব। ভেজে গুঁড়া করতে খুব সহজ হয়, তার জন্য আমি ভেজে নিব। এরপর পাটায় বেটে নিব। জিরাগুলোকে আমি হালকা হালকা পানি দিয়ে তারপর বেটে নিব। এই তো দেখতে দেখতে আমার বেটে নেওয়া শেষ। এরপর আমি উঠিয়ে নেব একটা বাটিতে। এরপর আমি পাটাটা হালকা একটু পানি দিয়ে ধুয়ে ওই পানিটা বাটিতে উঠিয়ে নিব। এরপর পাটার পোতাটা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপর পাটাটা ধুয়ে নিব। তার সামনে এই সাইডে বোতলগুলো আছে, তার জন্য বোতলগুলো সাইড করে আমি এইখানে আমি পাটাটা রেখে দিব। পাটাটা রাখা শেষ, পোতাটা আরেকবার ধুয়ে এবার রেখে দিব। এবার ওই জায়গাটা ভালোভাবে মুছে রেখে দিব পরিষ্কার করে। এরপর আমি নিয়ে নিয়েছি 2টা আলু, 2টা পেঁয়াজ। মাংসের ভিতরে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। মাংস রান্না করলে আমার আলু দিতেই হবে, আলু না দিলে আমার একটু খেতে ভালো লাগে না। এবার 2টো আলু কেটে নিলাম, 2টো পেঁয়াজ কেটে নিলাম। এখানে নিয়ে নিব পেঁয়াজ কুচি, মরিচ বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি। এইদিকে মাংসটা ভিজিয়ে রেখেছি, দেখি মাংসটা ভিজেছে নাকি। হ্যাঁ, মাংসটা পুরোপুরি ভিজে গেছে। এখন আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিব। অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি। এখন মাংসটা একটা বলে নিয়ে নিব, নিয়ে এখন যা যা মশলা লাগে মশলা দিয়ে মেখে নিব। প্রথমে দিয়ে দিলাম জিরা বাটা, মরিচ বাটা, সজের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা পাতিলে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপর ভালোভাবে ভেজে নেব। এরপর মেখে রাখা গরম মশলাগুলো ঢেলে দেবো।